নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পটল পাতার তরকারি। তো পটল পাতার তরকারি বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, বেগুনও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পটল পাতাটাকে আমি ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার যেই ছোট ছোট করে আলুর টুকরোগুলোকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা বেগুনগুলো আলুর মধ্যে দিয়ে বেগুনটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নেব। আলু বেগুন লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পটল পাতা। পটল পাতাটাও ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না পাতাটা কমে যাচ্ছে ততক্ষণ কিন্তু পটল পাতাটা ভাজতে থাকবো। পটল পাতা কিন্তু ভাজতে ভাজতে কমে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো লবণ, আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। লবণটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা যে জলটা ছিল সেই জলটাকে ছেঁকে দেবো। সর্ষে বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিয়েছি। এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে সর্ষেটাকে এই তরকারিটার মধ্যে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে তরকারিটাকে সেদ্ধ হতে দেবো। তরকারির জলটাও কমে গেছে, আর আলু বেগুন ডাঁটা কিন্তু ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এবার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু মেরে নেবো, নিয়ে তারপরে নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু এইভাবেও নিরামিষও কিন্তু খেতে পারেন, ইলিশ মাছের মাথাটা না দিয়েও। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। আমি এখানে একটা ইলিশ মাছের মাথা দিচ্ছি। আপনাদের তরকারিটা যেমন হবে সেই অনুযায়ী কিন্তু ইলিশ মাছের মাথাটা দেবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। পটল পাতার তরকারিতে কিন্তু ইলিশ মাছের মাথা না দিয়েও খেতে ভালো লাগে, ওতে শুধু একটু পাঁপড় ভেজে গুঁড়িয়ে দেবেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু মাছটা আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের মাথাটাকে ভেঙে নেব। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করেও ভাঙতে পারেন। আমি এইভাবে খুন্তি দিয়ে মাছের মাথাটাকে ভেঙে নেব। মাছের মাথাটা আমি এখানে ভেঙে নিয়েছি। এবার আমি তরকারিটা দিয়ে দেবো, আর পরিমাণ মতো একটু জলও দিয়ে দেবো যাতে তরকারিটার সাথে মাছটা সেদ্ধ হয়। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। মাছের মাথা দিয়ে পটল পাতার তরকারি আমার একদম হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ উঠেছে। এই হালকা গরমে কিন্তু এই রান্নাটা আপনারা বাড়িতে করতেই পারেন, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। মুখে যদি অরুচি থাকে এই হালকা তিতকুটে ভাব লাগবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলুন এবার আমি নামিয়ে নিই। তো এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এখানে তরকারিটা কত সুন্দর উঠেছে, আর গরম গরম ভাত দিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। আর যদি ইলিশ মাছের মাথা না থাকে তাহলে কিন্তু আপনারা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন, বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু করতে পারেন। খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে, হালকা তিতকুটে তো খেতে দারুণ লাগে। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মার থেকে। আমার ছেলে একদমই তেতো খায় না, কিন্তু এই রেসিপিটা ওর সত্যি ভীষণই ভালো লাগে। যখনই বাড়িতে ইলিশ মাছ আসে তখন বলে মা এটা বানিয়ে দাও, খেতে দারুণ লাগে। আর কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।